সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সময় ও সমীকরণ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এস.এম. আবু সাঈদ। সমসাময়িক ঘটনার অন্তরিক্ষে ঘটে যাওয়া বর্তমান আগামীর যে সম্ভাবনাকে জানান দেয় প্রতিনিয়ত, সেটি আমাদের মনের ক্ষেত্রকে কতটা কৌতূহলী করেছে তা বরাবরই সমাজ ও সমকালকে খোঁচা দিয়ে প্রশ্নবিদ্ধতা তৈরি করে। এরকম বাস্তবতা সেই প্রশ্নবিদ্ধতার সমাধান খুঁজতে অন্তরিক্ষ থেকে তুলে আনা ঘটনার মর্মকথনের প্রয়াস সময় ও সমীকরণ। অন্ধকারে আটকে থাকা হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আজকের আয়োজনে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা সমীকরণ মেলানোর চেষ্টা করব উপজেলা নির্বাচনকে ফাঁদ মনে করছেন বিএনপি। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে খবর পাওয়া যাচ্ছে। তারা কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন, যদিও এই নির্বাচন নিয়ে এখন পর্যন্ত বিএনপির নীতি নির্ধারণের পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিএনপির নেতারা এই নির্বাচনকে দলের জন্য ফাঁদ হিসাবে দেখছেন। তারা মনে করছেন বিএনপি এই নির্বাচনে গেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে বিতর্ক ও প্রশ্ন সেটা কিছুটা হলেও কমাতে পারবে সরকার। একই সঙ্গে এই প্রচারও শুরু করবে যে সংসদ নির্বাচন না করে বিএনপি ভুল করেছে। দর্শক, আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন বিএনপি দলগতভাবে উপজেলা নির্বাচনে অংশ নেবে না। এটি আগে থেকে নীতিগত সিদ্ধান্ত। দলের কেউ স্বতন্ত্রভাবে এই নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে দল কতটা কঠোর হবে সেটা এখনো স্পষ্ট নয়। যদিও এরই মধ্যে দলের জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী 4 মার্চ বগুড়ার এক কর্মসূচিতে বলেছেন বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে যাবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। উপজেলা নির্বাচনে অংশগ্রহণ বা বর্জনের বিষয়টি দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো ঘোষণা না এলেও রিজভীর এই বক্তব্যে অনেকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। তারা মনে করছেন দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে কোনো ইঙ্গিত না পেলে হঠাৎ করে রিজভী এমন নীতি নির্ধারণী বক্তব্য দেননি। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক পর্যায়ের 5 জন নেতা কথা বলেছেন একটি জাতীয় দৈনিকের প্রতিবেদকের সঙ্গে। তারা এই নির্বাচনকে নানাভাবে মূল্যায়ন করেছে। তাদের কেউ কেউ মনে করেন নেতাকর্মী ও জনসমর্থন ধরে রাখতে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত। তবে বেশিরভাগ নেতাই এই নির্বাচনকে বিএনপির জন্য ফাঁদ হিসাবে দেখছেন। তারা মনে করেন দুটি কৌশল থেকে সরকার এবার দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রথমটি হচ্ছে সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপিকে নির্বাচনে আনা। কারণ যে কোনোভাবে বিএনপিকে এই নির্বাচনে আনা গেলে তাদের একতরফা ও ডামি সংসদ নির্বাচন নিয়ে যে বিতর্ক ও প্রশ্ন সেটি কিছুটা হলেও কমাতে পারবে। তারা দেখাতে পারবে বিএনপি সংসদ নির্বাচন না করে ভুল করেছে। বিএনপির নেতারা মনে করেন অন্য কৌশলটি হচ্ছে বিএনপিহীন গত সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনের কারণে মাঠ পর্যায়ে দলে বিরোধ ও বিভক্তি এসেছে। সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচন করে 62 জন জয়ী হন। এখন উপজেলা নির্বাচন দলীয়ভাবে করতে গেলে নৌকার প্রতীকের প্রার্থীর ভরাডুবি হতে পারে দলীয় স্বতন্ত্র প্রার্থীর কাছে। মূলত সংসদ নির্বাচনে এর ইঙ্গিত পেয়ে এবার আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে না করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে বিএনপিকে নির্বাচনে আনার আরও একটি কৌশল হিসাবে নেওয়া হচ্ছে। সরকারি দলের এসব কৌশলের মধ্যে বিএনপি নির্বাচনে গেলে ভালো করতে পারবে না, হাতে গোনা কয়েকটি হয়তো উপজেলায় জিততে পারবে। তাতে সরকারের অধীনে নির্বাচন না করার বিএনপির দীর্ঘদিনের আন্দোলন তৈরি হওয়ার নৈতিক অবস্থান নষ্ট হবে। অবশ্য আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়ে 2021 সাল থেকে বিএনপি স্থানীয় সরকারের সব নির্বাচন বর্জন করে আসছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা পরিষদ, স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী হয়েছিল তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এখনো বিএনপির সেই সিদ্ধান্ত আছে বলে জানা গেছে। সর্বশেষ 9 মার্চ অনুষ্ঠিত কুমিল্লার সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র পদে উপনির্বাচনে বিএনপি অংশ নেয়নি। সেখানে দল থেকে সাবেক 2 নেতা
মনিরুল হক থাক্কু ও মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার প্রার্থী হন। এই দুজনকে 2022 সালে কুমিল্লা সিটি নির্বাচনে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বহিষ্কার আদেশ এখনো প্রত্যাহার করা হয়নি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, আমি যতটুকু জানি নির্বাচন প্রশ্নে বিএনপি আগের সিদ্ধান্তেই বহাল আছে, এর ব্যত্যয় হয়েছে বলে জানি না। এদিকে বিএনপি ও তার শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন নির্বাচনে গেলে বিএনপির নৈতিক অবস্থা দুর্বল হবে। বিএনপির নীতি নির্ধারণী নেতারা বলছেন, যেসব কারণে বিএনপি 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি সেগুলো এখনও বিদ্যমান রয়েছে। বরং সংসদ নির্বাচন বর্জন করে এখন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিলে রাজনৈতিকভাবে বিএনপির নৈতিক অবস্থার দুর্বল হয়ে যাবে। তারা বিএনপির নির্বাচনে অংশ নেওয়াটাকে ভালোভাবে নেবে না। এছাড়া এই মুহূর্তে বিএনপি নির্বাচন করার মতো পরিস্থিতিতে নেই। মামলা ও কারাগারে গিয়ে হাজার হাজার নেতাকর্মী আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। দলের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, গত 28শে ফেব্রুয়ারি রাতে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সম্পাদকদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা ও রমজান পরবর্তী আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনার পাশাপাশি উপজেলা নির্বাচন প্রসঙ্গেও উঠে আসে। সেখানে নেতাদের সবাই নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে মত দেন। ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। তখন সময় মতো আলোচনার পর সিদ্ধান্তের কথা বলা হয়। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কেউ কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দলের স্থায়ী কমিটির একজন সদস্য গণমাধ্যমকে বলেন, নির্বাচন করার অনেকের হয়তো শখ আছে, কিন্তু সেই সুযোগ কই? যে নির্বাচন সরকার পরিবর্তন হয় সেই নির্বাচনই তো আমরা যাইনি, এখন অন্য নির্বাচনে কিভাবে যাব? এদিকে 18 দিন পর গত শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। মহাসচিবের উপস্থিতিতে উপজেলা পরিষদ নির্বাচন সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দলীয় সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলে বিএনপির নীতি নির্ধারণী সূত্র জানিয়েছে। কারণ নির্বাচন কমিশন ইতোমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী 8 মে 152টি উপজেলা পরিষদের ভোট হবে। এ কারণেই নেতাকর্মীদের এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানাতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।